এই সভা তো আমাদের হৃদয়ে মননে আছে। কারণ 1991 জুলাই প্রত্যক্ষদর্শী আন্দোলন সংগঠিতকারীর মধ্যে একজন, এবং আমার মিছিলে হাঁটা আমার 3 জন ভাই শহীদ হয়েছিল। বন্দন দাস, মুরারি চক্রবর্তী, বিশ্বনাথ রায়, যারা শ্যামবাজার থেকে পায়ে পায়ে হেঁটে এসেছে। আজও 31 বছর বাদে ওদের স্মরণেই রাস্তা দিয়ে হেঁটে এই রক্তস্নাত ধর্মতলায় আসি। ওদেরকে স্মরণ করে মনে হয় ওরা আমাদের সাথেই হাঁটছে। এবারে যে উপনির্বাচন এবং লোকসভা দুটোতেই তৃণমূলের ব্যাপক জয়। কর্মী মহলে যে উদ্দীপনা হয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন আমরা বিজয় উৎসব করব না, কিন্তু শৃঙ্খলিতভাবে কিভাবে দল চলবে তার বার্তা আজকের এই সভা থেকে দেবেন। প্রতি বছরই ক্ষমতায় আসার আগে দলের সংগঠনকে শক্তিশালী করে বামফ্রন্ট বিরোধী আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার বার্তা দিতেন। আর 2011-র পর থেকে, শাসন ক্ষমতায় আসার পর থেকে দলকে শক্তিশালী করে সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় করে এলাকার কলকাতার মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের নাগরিক কল্যাণে আরও বেশি কী করে কাজ করা যায় তার সুচিন্তিত বার্তা এখান থেকে দেবেন। বিরোধীরা একাধিক অভিযোগ করছে যে নাকি সন্ত্রাস চালানো হচ্ছে বিরোধীদের ওপরে, বিরোধী কর্মীদের ওপরে। হ্যাঁ, ভোটের পর থেকে বিরোধী কর্মীদের ওপরে বিভিন্ন সন্ত্রাস চালানো, এরকম অভিযোগ প্রতিবারই নির্বাচনের পর আসে। কিন্তু মমতা ব্যানার্জির রাজনীতি হচ্ছে যে বদলা নয়, বদল চাই। সেই বদলের রাজনীতি আমরা করে আসছি। শুভেন্দু অধিকারী অভিযোগ কিছু বলে যে সংখ্যালঘু নাকি তাদের প্রয়োজন নেই, কি বলবেন? অ্যাকচুয়ালি ওনারা এখন পাগল হয়ে গেছেন। পাগল যিনি পাগলের প্রলাপ বকে, ওরা সেই প্রলাপ বকছে। ফলে এরকম কথা একটা ভারতবর্ষের জাতীয় দলের কোনো নেতা এই ধরনের কথা বলতে পারে, এটা আমরা বিশ্বাস করি না।